অগণবীজি, সেই লোকটাকে আপনি পরিচয় দেন। ওই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে ডেকে বলে, এই ফাতেমা, সেটা কোনো লোক না, সেটা হলো মালাকুল মাউত। যার ঘরে যায় বিবিকে বিধবা বানিয়ে চলে যায়, সন্তানকে এতিম বানায় রেখে যায়, সন্তানকে বাবা হারা মা হারা বানিয়ে চলে যায়। এ ফাতেমা, দরজার সামনে থেকে সরে যাও, আজরাইল এসেছে তোমার বাবার জান কবজ করার জন্য। আজরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্যে। তবে আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, ইচ্ছা করলে যেতেও পারবেন। আপনার মাশউক আল্লাহ আপনার অপেক্ষায় বসে আছেন। সুবহানাল্লাহ। আপনি থাকবেন না যাবেন একান্তই আপনার ইচ্ছা। আপনি যদি থাকতে চান আমি চলে যাব, আর যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহর নবীর ইচ্ছার উপর জান কবজ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আজরাইল, আমি যাব আল্লাহর দরবারে, আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই। কিন্তু জিবরাইল কোথায়? জিবরাইলের সঙ্গে আমার কিছু বোঝা পরামর্শ আছে। জিবরাইলকে ডাকা হলো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। এ জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য। আমার মাশউক আল্লাহ আমার অপেক্ষায় আছেন। বলো না জিবরাইল, আমার গুনাহগার উম্মত, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার গুনাহগার উম্মতের সকল হাজত আমার কাছে এসে বলতো, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে সকল হাজত সকল প্রয়োজন আমি মিটিয়ে দিতাম। আজরাইল বলো না, আজরাইল যে জান কবজ করার জন্য এসেছে, জিবরাইল তুমি বলো না আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার হাবিব গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব এখন এই মুহূর্তে আমার কাছে আসার পর থেকে আমার হাবিবের গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আমরা সকলেই স্বীকার করি আমাদের রবকে। আর একটু আওয়াজ তুলে বলেন না, আমাদের রবকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, সে কথার মধ্যে যদি অটল ও অবিচল থাকে। আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর মৃত্যু পর্যন্ত যদি এই কথার মধ্যে অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই লোকের মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতা এসে বলে, আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দিবেন ওয়াদা করেছিলেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে তোমাকে জান্নাত দিবেন ওয়াদা করেছিলেন। আল্লাহ তাআলার প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য একটা কথা সকলের জানার দরকার। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে পরিমাণ মানুষ সৃষ্টি করেছেন, যে পরিমাণ জিন সৃষ্টি করেছেন, প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করেছেন কে? আরেকটু জোরে বলেন। প্রত্যেকের জন্য জাহান্নামেও একটা বাড়ি বরাদ্দ করেছেন কে? তার মানে প্রত্যেকের জন্য জান্নাতেও একটা বাড়ি আছে, জাহান্নামেও একটা বাড়ি আছে। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে পরে মৃত্যু হবে না। যথা সময়ে আজরাইল যার ওয়ার্ডারে যান কবজ করবেন, একবার চিল্লায় বলা যাবে কে? তিনি কে? জান কবজের সময় ওই ব্যক্তির পাশে যদি ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়, ওই ব্যক্তির পাশেও আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা প্রেরণ করেন। আর যদি লোকটা বদকার হয়, যদি লোকটা গুনাহগার হয়, তার কাছেও আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন। তবে রহমতের ফেরেশতা না, গজবের ফেরেশতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যদি বদকার হয়, ওই লোকটা মুমূর্ষু অবস্থায় যখন বিছানার মধ্যে গড়াগড়ি করতে থাকে, একজন ফেরেশতা এসে প্রথমে জান্নাত নামক বাড়িটা ওই গুনাহগার ব্যক্তির চোখের সামনে তুলে ধরেন। গুনাহগার ব্যক্তি জান্নাতের বাড়িটা দেখে সেখানে ঢোকার জন্য ছটফট ছটফট করতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, এ ফেরেশতা, জান্নাত নামক বাড়িটা আমার গুনাহগার বান্দার চোখের সামনে থেকে সরিয়ে ফেল, টান দাও। আল্লাহর ফেরেশতা জান্নাত নামক বাড়িটা গুনাহগার ব্যক্তির চোখের সামনে থেকে সরিয়ে ফেলেন। এবার জাহান্নামের বাড়িটা যখন গুনাহগার ব্যক্তির চোখের সামনে তুলে ধরা হয়, গুনাহগার ব্যক্তি জাহান্নামের বাড়ি দেখে থরথর করে কাঁপতে শুরু করে দেয়। আল্লাহর ফেরেশতা গুনাহগার ব্যক্তিকে ডেকে ডেকে বলেন, হে আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নামক বাড়িটা বরাদ্দ করেছিলেন, কিন্তু না না, এ বান্দা, না না, জান্নাত নামক বাড়িতে ঢোকার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোমার ভিতরে নাই। আল্লাহ তোমার নসিব থেকে জান্নাত নামক বাড়িটা কর্তন করে দিয়েছেন। এই বান্দা, এই যে জাহান্নাম নামক বাড়িটা যে তুমি দেখতেছো, এই জায়গায় আল্লাহ তোমার জন্য বাসস্থান বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম নামক বাড়িটা আল্লাহর বান্দা দেখে আর থরথর করে কাঁপে, কলিজা শুকায় যায়, গলাটা শুকায় যায়। আল্লাহর হাবিব বলেন, ৭ সমুদ্রের পানি যদি তার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, এমন একটা মুহূর্তে তার পিপাসা এক জাররা পরিমাণও কমবে না। নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই মুহূর্তে তার সিনার ভিতর দিয়ে হাতটা ঢুকিয়ে তার জান ছিঁড়ে ফিরে তার জানটা ভিতর থেকে বের করে ফেলেন। একবার চিল্লায়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বান্দাটা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা আল্লাহ তার কাছে প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের ফেরেশতা এসে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসিরে মারিফুল কুরআন থেকে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহওয়ালা ব্যক্তির চোখের সামনে জাহান্নাম নামক বাড়িটা প্রথমে তুলে ধরেন। জাহান্নাম নামক বাড়িটা আল্লাহওয়ালার চোখের সামনে যখন তুলে ধরা হয়, আল্লাহওয়ালার জান তখন থরথর করে কাঁপতে থাকে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, এ ফেরেশতা, আমার বান্দার চোখের সামনে থেকে জাহান্নাম নামক বাড়িটা টান দাও, আমার বান্দার চোখের সামনে জান্নাত তুলে ধরো। সুবহানাল্লাহ।
আল্লাহওয়ালা ব্যক্তি জান্নাত নামক বাড়িটা যখন দেখতে থাকেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রেশমি কাপড় জান্নাত থেকে নিয়ে এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা বলেন, হে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার হুকুমে এখানে এসে বসে যাও, আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহওয়ালার জান কবজের সময় তার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। এই বাবা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান কবজের কষ্ট আছে না নাই? আল্লাহর নবী বললেন আল্লাহওয়ালার জান কবজের কোনো কষ্ট হয় না। এটি কেমন কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবের শিয়রে দাঁড়িয়ে আছেন। দরজার দিকে তাকিয়ে দেখে বিশাল দেহের অধিকারী একজন ব্যক্তি দাঁড়ানো। ফাতেমা ডেকে ডেকে বলেন, বাবা, দরজার মধ্যে কেমন ভয়ঙ্কর লোক একটা দাঁড়িয়ে আছে, জিন্দেগিতে কোনোদিন সেই ব্যক্তিকে দেখি নাই। অগনবীজি, সেই লোকটাকে আপনি পরিচয় দেন। ওই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে ডেকে বলে, এই ফাতেমা, সেটা কোনো লোক না, সেটা হলো মালাকুল মাউত। যার ঘরে যায় বিবিকে বিধবা বানিয়ে চলে যায়, সন্তানকে এতিম বানায় রেখে যায়, সন্তানকে বাবা হারা মা হারা বানিয়ে চলে যায়। এ ফাতেমা, দরজার সামনে থেকে সরে যাও, আজরাইল এসেছে তোমার বাবার জান কবজ করার জন্য। আজরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্যে। তবে আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, ইচ্ছা করলে যেতেও পারবেন। আপনার মাশউক আল্লাহ আপনার অপেক্ষায় বসে আছেন। সুবহানাল্লাহ। আপনি থাকবেন না, যাবেন, একান্তই আপনার ইচ্ছা। আপনি যদি থাকতে চান আমি চলে যাব, আর যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহর নবীর ইচ্ছার উপর জান কবজ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আজরাইল, আমি যাব আল্লাহর দরবারে, আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই। কিন্তু জিবরাইল কোথায়? জিবরাইলের সঙ্গে আমার কিছু বোঝা পরামর্শ আছে। জিবরাইলকে ডাকা হলো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। এ জিবরাইল, আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, আমার মাশউক আল্লাহ আমার অপেক্ষায় আছেন। বলো না জিবরাইল, আমার গুনাহগার উম্মত, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার গুনাহগার উম্মতের সকল হাজত আমার কাছে এসে বলতো, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে সকল হাজত সকল প্রয়োজন আমি মিটিয়ে দিতাম। আজরাইল বলো না, আজরাইল যে জান কবজ করার জন্য এসেছে, জিবরাইল তুমি বলো না আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার হাবিব গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব এখন এই মুহূর্তে আমার কাছে আসার পর থেকে আমার হাবিবের গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। আল্লাহর হাবিবের সিনা মুবারকের উপর আজরাইল হাত রাখলেন, জান কবজ করার জন্য সিনা মুবারকে হাত রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল
কি আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত জান কবজ করেছো, আমার জান কবজের কষ্ট কি সবচাইতে তুমি বেশি দাও নাকি? আজরাইল বলে না 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 ইয়া রাসূলুল্লাহ, না, আপনার মতো আপনার চাইতে আসানে আমি আজ পর্যন্ত কারো জান কবজ করি নাই, শুধু সিনার উপরে আমার হাত মুবারকটা রেখেছি, আপনাকে তো এখনো কষ্ট দেওয়া শুরুই করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আজরাইল, তুমি বলো আমাকে কষ্ট দাও না, আর আমি নবী অনুভব করছি না জানি উহুদ পাহাড় এনে তুমি আমার সিনার উপর রেখে দিয়েছো। আল্লাহর হাবিব যদি মৃত্যুর যন্ত্রণায় এমন ছটফট করে এত কষ্ট ভোগ করে, আমার আপনার মতো গুনাহগার উম্মত মৃত্যুর যন্ত্রণা টের পাবো কি পাবো না বলেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহওয়ালার জান কবজের সময় আল্লাহওয়ালা টের পাবে না, তার অর্থটা কি বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। পৌষ মাসের শীতের মধ্যে কনকনে ঠান্ডা, অতিমাত্রা শীত, বলেন তো শীতের মধ্যে নদীর পানি ঠান্ডা নাকি গরম? একটা ছেলে আর একটা মেয়ে 10 বছর যাবৎ ছেলেটা মেয়ের পিছু পিছু করে ঘুরঘুর করে তাকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটা প্রস্তাবে রাজি না। 10 বছর পরে গিয়ে পৌষ মাসের শীতের মধ্যে শেষ রজনীতে, শেষ রাত্রে যখন শীত বেশি থাকে, এমন একটা মুহূর্তে নদীর এক পারে দাঁড়ানো ছেলে, অপর প্রান্তে দাঁড়ানো মেয়ে, মেয়েটা নদীর ওই পার থেকে যদি ছেলেকে ডাক দেয়, প্রিয়তমা, প্রেমিক, প্রেমিক, তুমি যদি আমাকে পেতে চাও, এই শেষ গহীন রাত্রে কনকনে শীতের মধ্যে যদি তুমি নদীটা সাঁতার কেটে আমার কাছে আসতে পারো, আমি কথা দিলাম তোমাকে বিবাহ করব। বলেন যুবকটা নদীর মধ্যে সাঁতার দিতে দেরি করবে কেন? নদীর পানি ঠান্ডা না গরম? নদীর পানি ঠান্ডা, যুবকের কাছে ঠান্ডা লাগবে না। যুবকের টার্গেট একটাই, তার প্রিয়তমা প্রেমিকা। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার একটা গান্দা প্রেমিক প্রেমিকা যদি একজন আরেকজনকে পাওয়ার জন্য পৌষ মাসের শীতের মধ্যে নদীর মধ্যে ঝাঁপ দেয়, শীতের কনকনে ঠান্ডা সে অনুভব করতে না পারে, আল্লাহওয়ালা ব্যক্তির যখন জান কবজ করা হবে, আল্লাহওয়ালা ব্যক্তির চোখের সামনে জান্নাত নামক ভিটাটা যখন তুলে ধরা হবে, বান্দা জান্নাতের দিকে এক পলকে তাকিয়ে থাকবে, জান্নাতের দিকে এক পলকে তাকিয়ে থাকবে, জান্নাতের হুর গেলমানরা নাচতে থাকবে, আহলান সাহলান যখন বলতে থাকবে। আরে হুর গেলমানের কথা বললে তো সারা রাত চলে যাবে। হুর গেলমান এত সুন্দর, এত সুন্দরী বিবিগণ আল্লাহ সেখানে রেখেছেন। তারা যখন জান্নাতে ওই জান্নাতি ব্যক্তির দিকে এক পলকে তাকিয়ে আহলান সাহলান বলতে থাকবে আর চোখ টিপ দিতে থাকবে, আল্লাহওয়ালা ব্যক্তি ওই সুন্দরী জান্নাতি হুর গেলমানদেরকে এক পলকে তাকিয়ে থাকবে। এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আমার বান্দার জান কবজ করো। আল্লাহওয়ালার জান কবজ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন জানি নবজাতক শিশু মার কুলে দুধ পান করতে করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, মা যখন দুধের বোঁটাটা, স্তনের বোঁটাটা নবজাতক শিশুর মুখ থেকে বের করে নেয়, বাচ্চাটা যেমনি ভাবে টের পায় না, আল্লাহওয়ালা ব্যক্তির জান কবজের সময় ঠিক সেরকম ভাবে তার ভিতর থেকে জান বের হবে, আল্লাহওয়ালা বুঝতে পারবে না। এমন জান কবজ আমার আপনার হোক। কারা কারা চান? আমরা সকলেই চাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি চাই, ইচ্ছা শক্তিও তো ওই রকম থাকার দরকার আছে না নাই? আমাদের জান যেন এভাবেই কবজ হয়, আমরা যেন সর্বাগ্রে জান্নাতে যেতে পারি, জাহান্নামে যেন না যেতে হয়, হাসরের মাঠের সেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার যেন না পড়তে হয়। আমরা সকলেই চাই না? সকলেই চাই, কিন্তু দুনিয়াতে সেভাবে আমরা চলতে পারি না। দুনিয়াতে গুনাহ করে না এমন কোন লোক নাই, আর গুনাহগার ব্যক্তির জান কবজ হবে আল্লাহ তাআলা বলেন কষ্টের সাথে। বেগুনাহ মাসুম হয়ে যদি দুনিয়ার জীবন ত্যাগ করতে পারি, জান কবজ হবে আসানের সঙ্গে।
কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া আছে। আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, কয়বার? এমন একটা দোয়া আসরের পরে মাগরিবের আগে যদি কোনো ব্যক্তি 3 বার পড়তে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ সকল গুনাহ তার সাথে সাথে মাফ করে দিবেন। দোয়াটা শেখার দরকার আছে, কার কার নাই? সকলের আছে। আমি নামার আগ মুহূর্তে দোয়াটা বলবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আছেন তো? যদি কেউ চলে যান দোয়াটা শিখতে পারবেন না, চলে গেলে দোয়া শিখতে পারবেন না। আসরের পর মাগরিবের আগে মাত্র 3 বার পড়বেন, আপনার জীবনে যত গুনাহ থাক, আল্লাহর হাবিব বলেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, মরুভূমির বালুকণা পরিমাণও যদি গুনাহ হয়, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। আর আলাদাভাবে তওবা করার কোনো দরকার নেই। শিখে যাব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়া লাগবে না? হ্যাঁ পড়বেন। নামাজ পড়ার পরেও তো বান্দা গুনাহ করে কি না? আমি বলছি নামাজের কথা না, আমি বলছি জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আসর মাগরিবের মাঝখানে কয়বার? মাত্র 3 বার পড়বেন। আল্লাহ যেন দোয়াটা শিখে আমাকে আপনাকে যাওয়ার জন্য তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মানুষ যখন দুনিয়ার জমিন ছেড়ে কবরের দিকে রওনা হয়, দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা গুনাহ করতে থাকে, নেকিও করতে থাকে। যখন কবরে চলে যায়, বান্দার গুনাহ করার শক্তি নাই, নেকি করারও সামর্থ্য নাই। আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা চলে যাবে কবরে, নেকির রাস্তা খুলে যাবে 3টা। বান্দা চলে যাবে কবরে, এমন 3টা রাস্তা আছে, যে 3টা রাস্তার মাধ্যমে বান্দা নেকি অর্জন করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মাত্র 3টা রাস্তা থাকে, যেই 3টা রাস্তার মাধ্যমে বান্দা ইচ্ছা করলে কবরে শুয়ে শুয়ে নেকি কামাই করতে পারেন। সুবহানাল্লাহ। সাপোজ মনে করেন বান্দা কবরে চলে গেছে 1000 নেকি নিয়ে বা 1 লক্ষ নেকি নিয়ে বান্দা কবরে চলে গেল। বান্দার নেকি হলো 1 লক্ষ, বান্দার গুনাহ হলো 1 কোটি। বলেন তো নেকি বেশি নাকি গুনাহ বেশি? হাসরের মাঠে যদি মিজানের পাল্লা ওজন দেওয়া হয়, বান্দা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কবরে যখন ঢুকেছে তার নেকি ছিল 1 লক্ষ, বান্দা যখন কবরে ঢুকেছে তার গুনাহ ছিল 1 কোটি। হাসরের মাঠে ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিয়েছে, বান্দার গুনাহ হলো 1 কোটি। 1 কোটি আছে, বান্দার নেকি 1 লক্ষ থেকে 1 লক্ষ কোটি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ওই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলাকে বলবে, মালিক, কবরে আসার সময় নেকি ছিল 1 লাখ, গুনাহ ছিল 1 কোটি, এখন দেখি নেকি বেশি গুনাহ কম, ঘটনা কি জানি না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কবরে আসার সময় এমন 3টা রাস্তা আছে তুমি চালু করে রেখেছিলা, কিয়ামত পর্যন্ত ওই রাস্তাগুলো দিয়ে পির পির করে বিড়বিড় করে নেকি ঢুকতেছিল তোমার আমল নামায়। আজকে বান্দা হাসরের মাঠে তুমি উঠেছো, তোমার 1 লক্ষ নেকি থেকে 1 লক্ষ কোটি নেকি দাঁড়িয়ে গেছে। বান্দা তোর গুনাহগুলি মাফ করে দিলাম, যা বান্দা যা, হাসতে হাসতে আমার জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকে যা। এমন নেকি আমার আপনারও দরকার আছে না নাই?
আরো অনেক জিনিস আছে আমাদের দরকার, অনেক জিনিস আছে আমাদের দরকার, যেগুলো আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই পাবো, না চাইলে পাবেন না। কথা বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা? হ্যাঁ দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, নিরাশ হবেন না। হুজুর, আল্লাহর কাছে চাইলেই যদি আল্লাহ দেয়, আমার সংসারের মধ্যে বালা মুসিবতের অভাব নাই। হুজুর, আমার মেয়ে হলো 3টা, একটা বিবাহ দিয়েছিলাম, জামাই তাকে ছেড়ে দিয়েছে, সেও ঘরে ফিরে এসেছে। বাকি 2টা মেয়েও বিবাহ যোগ্য হয়ে বসে আছে। যোগ্য পাত্র না পাওয়ার কারণে পাত্রস্থ করতে পারি না, এমন বাবা আমাদের সমাজে আছে না নাই? হুজুর, আমার ছেলে হলো 2টা, একটাও মানুষ হয় নাই, সবটি জাউরা। 2টা ছেলে, একটাও মানুষ হয় নাই, মদ খায়, গাঁজা খায়, আবা ফেন্সিডিল খায়, রাস্তা দিয়ে ঘুরে ফজরের যখন আজান দেয় তার তখন রাত শুরু হয়। আছে না? নামাজের কোনো ধার ধারে না। বাবা যদি বিয়ে পাশ করে তো সন্তান ডাবল বিয়ে, সংসারের মধ্যে অশান্তি, ঋণে জর্জরা। এত কষ্ট করি, এত চেষ্টা করি, ঋণ পরিশোধ করতে পারি না, এমন অভাবের মধ্যেও অভাবী লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটা আমল যদি করতে পারেন, যত হাজত আছে যিনি পূরণ করে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, দেশের বাদশা, আল্লাহওয়ালা বাদশা, রাস্তা দিয়ে হেঁটে যায়, সংসদের দিকে চলে যায়। রাত তখন শুরু হয়, রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর জিকির করতে করতে যায়। রাস্তার পাশে গিয়ে দেখে একটা লাইট জ্বলে, লাইটের নিচে বসে বসে একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করে। বাচ্চা ডেকে ডেকে বলে, আয় নাবালেগ তালিবুল ইলম, বাড়ি কোথায়, তোমার কি বানাম, কেন তুমি এই লাইটের নিচে বসে অন্ধকার রজনীতে এই লাইটের নিচে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো, কি বা তোমার পরিচয়? বাচ্চাকে ডেকে ডেকে বলে, আঙ্কেল, আমার বাবা নাই, আমি এতিম সন্তান। বহুদিন আগে আমার বাবা মারা যায়, মার গর্ভে তখন আমি ছিলাম। বাবা মাকে ওসিয়ত করেছে আমি যখন বড় হব যেন আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। আমি যখন কথা বলা শুরু করলাম, আমার মা আমাকে মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে সুপুর্দ করলেন। হুজুর আমাকে ভর্তি করলেন, হুজুর আমাকে লেখাপড়া শিখাচ্ছেন। আলিফ আমি বলি আলিফ, বা আমি বলি বা। একদিন, 2 দিন, 3 দিন কোরআন হাতে নিলাম, কোরআন পড়তে বড্ড মজা লাগে। কিন্তু আঙ্কেল, কোরআন পড়তে মজা লাগে, রাতের গভীরে কোরআন পড়বো, আমার কাছে কোনো বাতি নাই। রাস্তার পাশের এই লাইটটা অযথা জ্বলে, লাইটের কোনো কাজ নাই। লোক আসলে লাইটের আলো দিয়ে হেঁটে যায়, অযথা লাইট জ্বলে, এছাড়া আর কোনো কাজ নাই। আমি ভাবলাম লাইটের নিচে বসে বসে যদি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি আমি বড্ড মজা পাবো। তাই তো প্রতি রাতে এই লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করি। বলা যাবে কি সুবহানাল্লাহ? বাচ্চার কথা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু খায় আর বলে, বাচ্চা ঘোড়ার উপর উঠো। সিংহাসনে নিয়ে সিংহাসনের মধ্যে সেই নাবালেক মাসুম তালিবুল ইলম তাকে বসতে দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার বাবার নাম কি? অমুক। মারা গেছেন? হ্যাঁ মারা গেছেন, আমি এতিম সন্তান। বাড়িতে কে আছেন? শুধু আমার মা আছে। আয় নাবালেক, তোমার কি কি প্রয়োজন তুমি বলো। এবারে নাবালেক মাসুম আস্তে আস্তে একটা একটা করে বলে, আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন আমার মা, আজও পর্যন্ত মাদ্রাসার ভর্তি ফিটাও দিতে পারে নাই। আঙ্কেল,
আমার মাদ্রাসার ভর্তি ফি হলো 2000 টাকা। বাচ্চা বলে মনে করো দিলাম 2000 টাকা, আর কি প্রয়োজন? রাতের গভীরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বড্ড মজা পায়। হারিকেন কেনার মতো টাকা নাই। হারিকেন কিনতে কত বলো? 200 টাকা। দিলাম 200 টাকা। মাদ্রাসায় খোরাকির বিল কত? 500 টাকা। মনে কর দিলাম 500 টাকা। পকেট খরচ 200 টাকা। মনে কর দিলাম 200 টাকা। শীতের মধ্যে কনকনি কাপড়, শীতের জামা কোথায় নাই? দিলাম 500 টাকা। একটা একটা করে লিস্টি করে সকল টাকাগুলো একটা থলির মধ্যে দিয়ে বাচ্চাটার কোমরে বেঁধে দিয়ে একজন মন্ত্রীকে ডাক দিলেন, এই মন্ত্রী, এই নাবালেক মাসুম তলিবুল ইলমটাকে মাদ্রাসায় দিয়ে আসো। মন্ত্রী ঘোড়ার উপর বাচ্চাটাকে উঠাইয়া ঘোড়ার পাছার মধ্যে যখন চাবুক মারলেন, ঘোড়া দৌড় দিলেন। পিছন থেকে বাদশা মন্ত্রীকে ডাক দেয়, মন্ত্রী একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই বাচ্চার সঙ্গে আমার 2টা কথা আছে। বাচ্চাটা ওই বাচ্চাকে ডেকে ডেকে বলে, এ বাচ্চা, এ নাবালেক তলিবুল ইলম, আল্লাহর বান্দা, এ মাসুম বান্দা, আমার 2টা আশা আজকে 12 বছর যাবত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করে না। 12 বছর যাবত যেই 2টা আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করে না। আমার দিল বলে তুমি যদি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো, আল্লাহ বুঝি তোমার দুয়ার উসিলায় আমার আশা পূরণ করবেন। নাবালেক মাসুম বলে, আপনার কি আশা? 2টা বলা যাবে না। না আঙ্কেল, বলেন, নাম ধরে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এবার বললেন, আমার 1 নাম্বার আশা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীকে একবার স্বপ্ন যুগে হলেও দেখতে চাই। আশাটা ভালো না খারাপ? কারা কারা দেখতে চান? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নবীকে স্বপ্ন যুগে দেখবে সে কেমন জানি বাস্তবেই দেখবে। আল্লাহর হাবিব সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। বাদশা বললেন, নবীকে স্বপ্ন দেখতে চাই, 1 নাম্বার আশা। 2 নাম্বার আশা কি? আমার 2 নাম্বার আশা হলো দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ মাখলুককে আমি তার পরিচয় পেতে চাই। শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি তার পরিচয় পেতে চাই। কেন? বলে, তার সেবা যত্ন করে আমি মালিককে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। আশা 2টা ভালো না খারাপ? নাবালেক মাসুম আশা 2টার কথা শুনে চলে গেলেন। বাচ্চা চলে গেলেন তার বাসায়। রাত যখন গভীর, বাচ্চা যখন ঘুমের ঘোরে নিমজ্জিত, পশু পাখির কিচির মিচির আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে, নাবালেক মাসুম আর সেই রাত্রে ঘুমায় না। ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। হাত 2টা উপরে উঠাইলেন, আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, তুমি জানো আমি এতিম সন্তান, আমার মা নাই, আমার মা আছে, বাবা নাই। মাদ্রাসায় ভর্তি করেছে, হারিকেন কিনে দিতে পারে না, ভর্তি ফি দিতে পারে না, মাদ্রাসার খোরাকি বিল দিতে পারে না, বেতন দিতে পারে না। আজকে যদি আমার বাবা থাকতো, আমার অভাবগুলো বাবা পূরণ করে দিতেন। ও মালিক, আমার বাবা না থাকার কারণে আজকে যেই আঙ্কেল বাবার অভাবগুলো পূরণ করে দিলেন, সেই আঙ্কেল 12 বছর যাবত তোমার কাছে দোয়া করতেছে 2টা আশা নিয়ে। তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি শুনো না। আওয়াবিন পড়ে দোয়া করে, আল্লাহ তুমি শুনো না। নওয়াফিল পড়ে দোয়া করে, আল্লাহ তুমি শুনো না। ফরজ, ওয়াজিব, সুন্নত, সালাতুল হাজত পড়ে দোয়া করে, আল্লাহ তুমি হাজত পূরণ করো না। ও মালিক, আমি নাবালেক তলিবুল ইলম মাসুম বাচ্চা হয়ে তোমার কাছে ফরিয়াদ করি, আমার সেই আঙ্কেলের 12 বছরের 2টা আশা তুমি এই মুহূর্তে পূরণ করে দাও। ইতিহাসবিদরা সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাবালেক মাসুম দোয়া করতে দেরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে সাক্ষাৎ করতে দেরি করে নাই। এই সুলতান মাহমুদ, কি সমস্যা তোর বল? ইয়া রাসূলুল্লাহ, 12 বছর দোয়া করলাম, কবুল করলেন না। কেন কবুল করলেন না? কেন সাক্ষাৎ করলেন না? তাহাজ্জুদ পড়ে দোয়া করলাম, ফরজ, নফল, আওয়াবিন, চাষ, ইশরাক সব পড়লাম, দোয়া করলাম, 12 বছরের মধ্যে তাহাজ্জুদ মিস করি নাই। আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না,
কেন জানতে চায়? আল্লাহর হাবিব কোনো উত্তর দেয় না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, বুঝেছি আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতে রাজি নন। না দেন কোনো আফসোস নাই, আমার 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, তোমার 2 নাম্বার আশা কি? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার 2 নাম্বার আশা হলো আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে আমি তার পরিচয় পেতে চাই, আমি তার সেবা যত্ন করে মালিককে খুশি করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুলতান মাহমুদ, আমি জানতাম দুনিয়ার মধ্যে তুমি বড্ড জ্ঞানী লোক, এখন দেখি তোমার চাইতে বোকা কোনো লোক দুনিয়ার জমিনে নাই। আল্লাহর হাবিব বলেন, আজকে না, আমি বহুদিন আগেই বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই শ্রেষ্ঠ মাখলুক, সেই শ্রেষ্ঠ মানুষ। এই সুলতান মাহমুদ, তুমি এখনো বুঝো নাই? 12 বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করলা, আমি নবী তোমার সঙ্গে জিয়ারত করলাম না, সাক্ষাৎ করলাম না। চাষ, এশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন সবকিছু পড়লা, আমি নবী তোমার সঙ্গে দিদার করলাম না, সাক্ষাৎ করলাম না, দেখা করলাম না। আজকে এমন এক নাবালেক মাসুম তালিবুল ইলমের হাজত তুমি পূরণ করে দিলা। তুমি সুলতান মাহমুদের দোয়ার দিকে আমি তাকিয়ে থাকি নাই, ওই নাবালেক মাসুম তালিবুল ইলমের দোয়ার উসিলায় আমি নবী তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পাগল হয়ে গেছি। হাজত পূরণ করে দিলে আল্লাহ হাজত পূরণ করে দেন কি না বলেন? আচ্ছা বলেন, ওই যুগে যেই আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছেন কিনা? আরেকটু জোরে বলেন, আছেন কিনা? হ্যাঁ, একজন নাবালেক মাসুমের হাজত পূরণ করে দিলে যদি আল্লাহ আমার আপনার হাজত পূরণ করে দেয়, আল্লাহর ঘর মসজিদের হাজত যদি আমরা পূরণ করি, আল্লাহ আমার আপনার হাজত পূরণ করবেন কি করবে না? বলেন না, করবে কি না? অবশ্যই করবে। 1-এ 10, একে জোরে বলেন, একে। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা 1 টাকা দান করবা 10 টাকা আল্লাহ দিবেন, 10 টাকা দান করবা তো 100 টাকা আল্লাহ দিবেন। এই কথাটা আমার নাকি আল্লাহর কোরআনের? আরেকটু জোরে বলেন। অন্য একটা আয়াতের মধ্যে আছে, 1 টাকা দান করবা তো আল্লাহ 700 টাকা দিবেন। 1 টাকা দান করবা আল্লাহ দিবেন 700 গুণ বাড়িয়ে। কত গুণ? 700 গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে না খেয়ে আছেন, অভাবে পড়ে আছেন, ঘরে খাবার নাই, 2 দিন 3 দিন চুলা জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, 1 সপ্তাহ চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইন গলা কাটা মুরগির মতো লাফানো শুরু করে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে ডেকে বলে, এ আলী, এদিকে আসেন, আমার বাবার দেওয়া একটা হাদিয়া, একটা চাদর বাজারে নিয়ে যান, বিক্রি করেন, যা পাবেন, জব কিনবেন, খাদ্য শস্য কিনবেন, কিনে নিয়ে আসবেন। বাজারে নিয়ে যাওয়া হলো। পুরান একটা চাদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে হাদিয়া দিয়েছিলেন। সেই চাদরটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আরেকটু জোরে বলেন।